তেতে ওঠা দুপুরে কালু তার জং ধরা ভাঙাচোরা ঘাস কাটার মেশিনটাকে টেনে নিয়ে যাচ্ছিল বিলের দিকে। মেশিনটা এত ভারী যে টেনে নিয়ে যেতে কালুর পিঠ ব্যথা করছে। পথের ধারে একটা বিশাল বহু পুরনো বটগাছ, তার নিচে ঠান্ডা ঘন ছায়া। কালু হাঁপাতে হাঁপাতে জীবন শেষ, একটু জিরিয়ে নি। মেশিনটাকে ঢেলে বটগাছের গোড়ায় রেখে কালু আয়েশ করে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই সে নাক ডাকিয়ে ঘুম। মেশিনটা তার পাশে নির্জীবভাবে দাঁড়িয়ে, চারদিকে শুধু পাতা ঝরার শব্দ আর কালুর নাক ডাকা সুর। ঘুম ভাঙতেই মেশিনের জাদু নাচ। হঠাৎ কালুর নাকে একটা মিষ্টি মাটির গন্ধে এল। সে চোখ ডলতে ডলতে উঠে বসল। সামনে তাকিয়ে যা দেখল তাতে তার চোখ কপালে। কালুর সেই পুরনো মেশিনটা, যেটা চলতে গেলে কালুর ঘাম ছুটে যেত, সেটা এখন একা একাই চলছে। শুধু চলছে না, তার ভেতরের ভাঙা ব্লেডগুলো সশব্দে ঘাস কাটছে এবং মেশিনটা একটা অদ্ভুত তালে সামনে পিছনে গ্রামের প্রধান পথের দিকে প্রচণ্ড গতিতে দৌড়াতে শুরু করলো। কালু হতবাক হয়ে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে, তারপর তার পিছু পিছু দৌড়ায়। জলদি কর, মেশিনটা আসছে। নিশ্চয় কুমড়ো দেখলে থামবে। দূর থেকে কালু হাঁপাতে হাঁপাতে চিৎকার করে আসছে, কালু সরো, রাস্তা ছাড়ো, ওটা একটা জাদুকারী মেশিন। মাঠের মধ্যে কুমড়ার স্তূপ করা ছিল। হঠাৎ করে এসে কুমড়া খেতে শুরু করলো। আমরাই খুশি মেশিনে, অনেক খুশি আমরা, সবাই বেঁচে গেলাম এবারের মতো। ওরে মেশিনটি শান্ত হয়ে যায় আর খুশিতে নাচতে থাকে। আর সবাই বলছে আজকে কুমড়োর জন্য জীবন বেঁচে গেল। মেশিনের সাথে সবাই নাচতে লাগলো। তাই বাচ্চারা, তোমরা সবাই কুমড়ো খাবা বেশি বেশি।